ভালো করে খেয়াল করেন, কোরআনুল কারীম যা শোনার জন্য আপনি আসলেন, কোরআনের দলিলের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন যদি মানুষের শোনার পরে তুমি বাহ্য চোখে উপকার দেখতে নাও পাও, আমি আল্লাহ গ্যারান্টার হলাম, এই কোরআন শোনার জন্য যদি কেউ আসে, কোরআনের পক্ষে যদি চলে আসে, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি মানুষের ন্যূনতম 4টা বেনিফিট এই কোরআন দ্বারা হবে। একসাথে সমস্যারে বলেন আল্লাহ রাব্বুল আমিন সর্বনিম্ন কোরআন দ্বারা বেনিফিট দিবেন কয়টা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবী আপনি জানান। আয়াতে কারিমা আসলো, আল্লাহ রাব্বুল আমিন নবীজির প্রতি আয়াত দিলেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুরি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন, নবী আপনি জানায় রাখেন, যেই কোরআন শোনার জন্য চাপাইয়ের মুসলমানরা এসে গেল, নিজেদের বিছানাকে ত্যাগ করে মাটির বিছানা গ্রহণ করলো, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এমন একটা মাউইজা এসেছে, ওয়াজ এসেছে, আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে উপদেশ এসেছে। আমি আমার ভাষায় বলি, আল্লাহ মূলত বুঝাতে চান দুনিয়ার মানুষের কাছে আমি রব্বুল আলামিন একটা প্রেসক্রিপশন প্রেরণ করেছি। প্রেসক্রিপশন আপনি কখনো খেয়াল করে হয়তো দেখেন নাই, একটু আমার সাথে ঠান্ডা মাথায় দিল খুলে একটু বোঝার চেষ্টা করেন। আপনি যদি কোনো ডেডিকেটেড ডাক্তারের কাছে যান, যেই ডাক্তারটা শিক্ষিত ডাক্তার, পড়ালেখা করা ডাক্তার, হাতুড়ে ডাক্তার নয়, সে যদি আপনার রোগ বৃত্তান্ত শুনে যদি প্রেসক্রিপশন করে, আপনি খেয়াল করেন নাই কিন্তু আজকে একটু খেয়াল করে দেখেন, মিলে যাবে। একটা প্রেসক্রিপশনের 3টা পার্ট থাকে। আপনি দেখবেন প্রেসক্রিপশনের মাথায় হয়তো বা ভাঁজ অথবা দাগ দেওয়া থাকে, পাশ দিয়ে একটা চিকন করে দাগ অথবা ভাঁজ দেওয়া থাকে। আপনি যেই না গেছেন, যাওয়ার পরে প্রেসক্রিপশনের উপরে দেখবেন ডাক্তারের নাম বাংলা ইংরেজিতে লেখা আছে, কোন কোন বারে থাকে কোন কোন বারে থাকে না লেখা আছে, এরপরে নাম লেখা আছে, এরপরে বয়স লেখা আছে, এরপরে আপনার সেক্স লেখা আছে, আপনি ছেলে না মেয়ে, এইটা আপনি যখন গেছেন ডাক্তার প্রেসক্রিপশনটা হাতে নিয়েছে, এরপরে আপনাকে জিজ্ঞাসা করতেছে আপনার রোগ অনুযায়ী, আপনি হয়তো পেটের সমস্যায় গেছেন, দিনে কয়বার বাথরুম হয়, পেটটা ব্যথা করে কিনা, কোন সময় ব্যথা করে, এখানে ডাবা দিচ্ছি লাগে কিনা, এই জায়গাতে সমস্যা হয় কিনা, আপনাকে জিজ্ঞাসা করছে। আর বাম পাশে ছোট্ট ছোট্ট করে কি যেন লিখেছে, আপনি জিজ্ঞাসাও করেন নাই, কোনোদিন জানতেও চান নাই যে বাম পাশে ওইটা কি লিখলো। এরপরে ডাক্তার আপনাকে ঔষধ দিয়েছে, ঔষধ দেওয়ার পরে ঔষধের মধ্যে 4টা জিনিস থাকে, খেয়াল করলে দেখবেন ঔষধের নাম দেওয়া থাকে, ঔষধের পাওয়ার লেখা থাকে, ঔষধটা কয়বার খাবেন লেখা থাকে, আর এই ঔষধটা কতদিন পর্যন্ত চলবে, এই 4টা জিনিস ডাক্তার আপনাকে লিখে দেয়। বাম পাশে যেটা আপনি বোঝেন নাই, ওইখানে কি লিখেছে ডাক্তার যদি পড়ালেখা করা হয় তাহলে সে লিখেছে ওই লোক যে তার কাছে এসেছে কোন রোগে আক্রান্ত, সে কি আইডেন্টিফাই করছে, মেডিকেলের ভাষায় রোগের যে বৃত্তান্ত এটা বামে, সমাধানটা ডান পাশে দেওয়া, ডাক্তারের নামটা উপরে দেওয়া। আল্লাহ বলছেন, আমি তোমার কাছে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এমন একটা কিতাব দিলাম যেটাকে আমি রব্বুল আলামিন মাউইজা হিসাবে বললাম। দুনিয়ার মানুষের যা সমস্যা, রব্বুল আলামিন এই প্রেসক্রিপশন হিসাবে মানুষকে কোরআন দিয়েছেন। কেউ যদি কোরআনের কাছে আসে, রব্বুল আলামিনের দেখানো সমাধান পেয়ে যাবে। চাপায়ের কোন একজন মুরব্বী আমার কাছে এখন চলে আসছে, হুজুর তাহলে তো বিরাট সুবিধা, কোরআনুল কারীম যেহেতু প্রেসক্রিপশন, আপনি বিশ্বাস করেন আমার ডান হাতের এই গোড়াটা বহুদিন ধরে ব্যথা, আর কোমরের এই জায়গায় একটা চুলকানি বাবাজি, আপনি বলছেন কোরআনে প্রেসক্রিপশন আছে, আমার চুলকানি সারানো আর হাতের ব্যথার ওষুধটা বাইর করে দেন। যদি হুজুরের কাছে চলে আসে, হুজুর তো আটকায় গেছে, হুজুর প্রেসক্রিপশন বলে চলে গেছে, কিন্তু কোরআনের কোন জায়গায় চুলকানির ওষুধ বলা আছে বাইর করেন, কথা ঠিক কিনা? ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ,
দুনিয়ার সব ডাক্তারি বিদ্যা যেগুলি আছে ওইগুলা ডাক্তারের জন্য ডাক্তারি, কিন্তু কোরআন এমন একটা জায়গায় ডাক্তারি করে, সেটাও আমি রব্বুল আমিন তোমাদেরকে বলে দিতে চাই। দুনিয়ার সব ডাক্তার যেখানে অপারগ, কোরআন মূলত সেইটার ডাক্তার। আল্লাহ বলছেন ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। কোরআন তোমার প্যারাসিটামলের কাজ দিবে না, কোরআন তোমার জন্য গ্যাসের ওষুধ বলে দিবে না, কোরআন তোমার জন্য যেটা করবে সেটা কেউ করতে পারে না। আল্লাহ বলছেন শিফাউল লিমা ফিস সুদূর, তোমার অন্তরকে জান্নাতের উপযুক্ত করে একটা শিফা দান করবে। আর নবী বলছেন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। দুনিয়ায় তোমার বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, বিত্ত আছে, কিন্তু তোমার যদি দুনিয়ার বুকে এই অন্তরটা ঠিক না হয়, জান্নাতে যাওয়ার সার্টিফিকেট তোমার নাই। ঠিক না? আমার কথা নয়, আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই দুনিয়ার মানুষ, তুমি যদি জান্নাতের উপযুক্ত তোমার অন্তর গঠন করতে চাও, আমি আল্লাহ জানালাম দুনিয়ায় তোমার কত পাওয়ার, কত প্রভাব, কত দাপট, আল্লাহর কাছে এগুলো একটুকু দাম নাই। কয় বছর টানা নির্বাচন ছাড়া ক্ষমতায় ছিলাম, কত র‍্যাব ছিল, কত পাওয়ার ছিল, কত মানুষকে জেল জুলুম করলাম, এইগুলা দুনিয়ায় তোমার দাপট হতে পারে, আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার জন্য এইগুলা একটারও এক পয়সাও দাম নাই। ঠিক না? আল্লাহ বলছেন দাম আছে কি? তোমার অন্তরকে আল্লাহর জন্য ফিটনেস সার্টিফিকেট নিয়ে আসা লাগবে। আল্লাহর জন্য যদি তোমার অন্তর রেডি না হয়, তোমার ভাব চক্কর ফুটানি এইগুলা একটাও আল্লাহর কাছে কাজ দিবে না। আমি অনেক সময় বোঝানোর জন্য বলি, উদাহরণটা মুখস্থ রাখবে তরুণেরা, যুবক যারা দাঁড়ায় দাঁড়ায় শুনতেছ, দিলের মধ্যে কথা ঢুকাই উদাহরণটা মুখস্থ করে রেখে দাও। হঠাৎ করে তুমি পেপারে দেখছো সেনাবাহিনীতে লোক নেবে, খুশি হয়ে গেছে, যোগ্যতাগুলা কি কি বলতেছে, সেকেন্ড লেফটেন্যান্টে লোক নিয়োগ দেওয়া হবে। সেকেন্ড লেফটেন্যান্ট মানে কমিশন র্যাঙ্ক। দুনিয়াতে যদি কেউ সাধারণ সৈনিক হিসাবে সেনাবাহিনীতে ঢোকে, সারা জীবন যত পারফরমেন্স দেখাক, তার যত বেশি প্রমোশনই হোক, প্রমোশনের শেষ হচ্ছে তার ওয়ারেন্ট অফিসার, এর উপরে আর উঠা যায় না। কিন্তু কেউ যদি কমিশন র্যাঙ্কে ঢোকে, সুযোগ যদি আল্লাহ কোনোদিন দেয়, সেনাবাহিনীর প্রধানও হয়ে যেতে পারে। ওই ছেলে দেখছে এই কমিশন র্যাঙ্কের লোক নেবে, যোগ্যতা কি? 1 নম্বর যোগ্যতা এসএসসি এইচএসসি উভয়টাতে সেকেন্ড ডিভিশন, 2 নম্বর যোগ্যতা 5 ফিট 6 ইঞ্চি হাইট, 3 নম্বর যোগ্যতা থানা ক্লিয়ারেন্স লাগবে, ফৌজদারি মামলার কোনো আসামি নয়, 4 নম্বর যোগ্যতা তার শারীরিকভাবে ফিট হতে হবে, তাহলে প্রাথমিক নির্বাচনের জন্য তাকে বিবেচনা করা হবে। ওই ছেলে দেখছে বেটা আমার 2টাতে গোল্ডেন এ প্লাস, 6 ফিট লম্বা, এলাকায় আমার থেকে দেখতে কোনো সুন্দর লোকজনই নাই, থানাতে আমার বাপ দাদার নামে কোনো মামলা নাই, আমি তো অনেক পরের কথা। আবেদন জমা দিয়ে দিয়েছে, ঢাকা থেকে ক্লিয়ারেন্স চলে আসে, অমুক দিন প্রাথমিক নির্বাচনের জন্য তুমি আসো। ওই ছেলে কাগজপত্র সব নিয়ে গেছে, যাওয়ার পরে তার প্রথমে দেখছে প্রবেশপত্র, হ্যাঁ ঠিক আছে যাও। যাওয়ার পরে কাগজ দেখাও, কাগজ দেখায় দেখে চাইছে সেকেন্ড ডিভিশন, কিন্তু এই বেটার উভয়টাই ফার্স্ট ডিভিশন, বিরাট ব্যাপার। ওকে বলছে ওই যে সামনে যাও, এই বাস থেকে ওই বাস দড়ি বাঁধা আছে, 5 ফিট 6 ইঞ্চি, মাপ ঠিক আছে কিনা মাপ। ওই বেটা তো 6 ফিট লম্বা, ওই দড়িতে যাই ওর নাক বাইতে গেছে, বলছে এত লম্বা ব্যাক কল তুই নিচ দিয়ে যা। নিচ দিয়ে গেছে, যাওয়ার পরে বলছে এখন খালি গা হও, শারীরিক পরীক্ষা তোমার হবে। যেই না খালি গা হয়েছে, এবার বলে হাত দুটা সামনে দিকে সোজা করো। হাত দুটা যেই না সামনে দিকে সোজা করতে বলছে, ডান হাতটা টন টন, কিন্তু বাম হাতের এই 4টা আঙ্গুলের মাথাটা একটুখানি ভাঁজ। যেই না ভাঁজ দেখছে, যেই লোক পরীক্ষা নিতে বলছে হাতের আঙ্গুলের মাথা ভাঁজ খান, সোজা কর সোজা কর, হাত সোজা কর। ও বলতেছে স্যার বিশ্বাস করেন, জন্মের পরের থেকে আমার 4টা আঙ্গুলের মাথায় একটুখানি বাঁকা, এছাড়া আমার শরীরে আর কোনো প্রবলেম নাই। বুঝে থাকলে বলবেন চাপায়ের মুসলমান। উভয়টাতে গোল্ডেন এ প্লাস, 6 ফিট লম্বা, থানা ক্লিয়ারেন্স আছে, দেখতে দেখতে এলাকার সবচেয়ে সুঠাম সুন্দর, 36-38 বুক, দেখার মতো একটা ছেলে। কিন্তু হাতের বাম হাতের 4 আঙ্গুলের মাথাটা যদি একটুখানি ভাঁজ হয়, ওই ছেলেকে কি সেনাবাহিনীতে সুযোগ দিবে? যারা বললেন না বুঝতে পারেন নাই, সুযোগ দেবে।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, এই কোরআন হচ্ছে তোমার অন্তরের ডাক্তারি। দুনিয়ায় যত পণ্ডিতি ফলাও, যত মাতব্বরি করো, কোরআন দিয়ে তোমার অন্তরকে যদি পরিবর্তন না করো, তুমি জান্নাতে যাওয়ার উপযুক্ত হও নাই। এই জন্য জান্নাতে যাওয়ার উপযুক্ত হলে কোরআনুল কারীম ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই, ঠিক না? আল্লাহ বলছেন 3 নম্বর উপকার দিবে কোরআন তোমার জন্য হুদা। হুদা মানে তোমার জন্য পথ প্রদর্শন, হুদা মানে তোমার জন্য আলো, হুদা মানে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য দেওয়া নূর, আলো। বোঝার চেষ্টা করেন হুদা আপনার জন্য কেমন আলো। আপনি যখন চাঁপাইনবাবগঞ্জের থেকে রাজশাহীর দিকে যাচ্ছেন, সোনা মসজিদের দিকে আপনি রওনা হয়েছেন, রাস্তার মধ্যে দেখবেন, খেয়াল করেন কতকগুলো আপনি সাইনবোর্ড, 3 কোণে এরকম সাইনবোর্ড লেখা আছে, সামনে বাজার লেখা আছে, সামনে স্পিড ব্রেকার, সামনে মসজিদ, সামনে ডানের থেকে রাস্তা বামে গেছে, বামের থেকে রাস্তা ডানে গেছে। কোথাও আবার কিছুই লেখা নাই, কেবল এরকম করে তীর চিহ্ন দেওয়া আছে 3টা। তার মানে রাস্তাটা ডান থেকে বামে গেছে, এরকম করে চিহ্ন দেওয়া আছে, বামের থেকে ডানে গেছে। আপনি যখন রাত্রেবেলা বাইক চালাবেন, আপনি যখন গাড়ি চালাবেন, যেই না আপনি হেডলাইটের ডিপারটা ওর উপরে পড়ছে, সাথে সাথে জল জল করে এটা জ্বলে ওঠে। বুঝে থাকলে বলেন তো, ওর ভিতরে কি আলো ঢুকানো আছে? ওইটা আসলে কি? ওইটা হচ্ছে একটা রিফ্লেক্টর স্টিকার, ঠিক না? ওটাই আপনার ফোকাস করলে আপনাকে ইন্ডিকেট করে দিবে কোন দিকে যেতে হবে। আল্লাহ বলছেন একবার যারা কোরআনকে প্রেসক্রিপশন মেনে নিবে, একবার যারা কোরআনের রঙে নিজের দিলকে রাঙাতে শুরু করবে, আল্লাহ বলছেন এই কোরআন হবে তাদের জন্য তখন হুদা। কত দূর পর্যন্ত যাবা, কোন কথা বলবা, কোন কথা বলবা না, কার সাথে দেখা করবা, কার সাথে দেখা করবা না, দুনিয়ায় তোমার চলার নীতি কি হবে, সংসদের নীতি কি হবে, অর্থনীতির নীতি কি হবে, আল্লাহ বলছেন এই কোরআন এমন হুদা, যেখানে তোমার সমস্যা সেই জায়গায় তোমাকে কোরআন আলো দিয়া তোমাকে গাইড করবে। 4 নম্বর আল্লাহ বলছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই দুনিয়ার মানুষ প্রথমটা বলেছি আইয়ুহান নাস, কিন্তু শেষে বললাম রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন ইমানদারদের জন্য এমন আলো হবে, কবরে তার জন্য আলো, হাসরে তার জন্য আলো, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কোরআনকে পাওয়ার দিয়ে দিবেন। তুই ইমানদারের হয়ে আমার সাথে ডিবেট কর, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে কোরআন তখন মুমিনের জন্য আল্লাহর সাথে তর্ক জুড়ায় দিবে। ইমানদারকে জান্নাতে ঢোকানোর আগ পর্যন্ত কোরআন তার থেকে বিচ্ছিন্ন হবে না। আল্লাহ বলছেন এই জন্য এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত। সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝে থাকলে বলেন কোরআন শুনে লাভ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই যে লাভ আছে বললেন, এটা বুঝে না, না বুঝে? বুঝে। অতএব কোরআনের পক্ষে যদি থাকেন আল্লাহ আপনাকে বিজয়ী বানাবেন, আর কোরআনের সাথে বিরোধিতা করলে হয়তো দেখা যাবে কয়েকদিন পাওয়ারে আছেন, ক্ষমতায় আছেন, কিন্তু আল্লাহ এমন থাপ্পড় লাগাবেন পালানোর জায়গা খুঁজে পাওয়া যাবে না। অতএব প্রিয় ভাইরা, আমরা যারা কোরআনুল কারীম শোনার জন্য এসেছি এবং এখানে হাজির হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৌভাগ্যবান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা নিয়ামতের সময় দান করেছেন। এই কোরআনুল কারীমের পক্ষে থাকা, কোরআনের কথা শোনা, এটা আল্লাহর দেওয়া নিয়ামত, ঠিক না? অতএব আমরা যারা এসে গেলাম, আমরা কোরআন থেকে কথা শুনতে চাই, তাই তো ভাই? আপনারা অনেকেই ভাবতেছেন ওয়াজ মনে শুরু হয়ে গেছে। না ভাই, ওয়াজ কিন্তু শুরু হয় না, কেবল আমার ট্রেন্ড অনুযায়ী একটু আল দিলাম। আল আপনারা ওই যে আম গাছের নিচে দেখলাম আপনারা দেন না কি, থালা পাতেন না ভাই? থালার পাশ দিয়ে উপর দিয়ে আল দেওয়া লাগে না? থালার পাশে যদি বের না থাকে পানি থাকবে ভাই? পানি পুরো জায়গা ছড়াই যাবে। তখন আপনার যদি বের না থাকে, থালা যদি না থাকে, তো আপনার পানি যেরকম থাকে না, ওই রকম আমাদের ওয়াজ শোনার আল নাই অধিকাংশের। আসলাম, কি শুনলাম না শুনলাম, আগা নাই গোড়া নাই, কেন শুনলাম তাও জানা নাই, কিন্তু কালকে যায় বর্ণনা দিবে। 4 দিনের মাহফিলে একটা বক্তা আনছিল, ফাটাফাটি ওয়াজ করছে। একজন জিজ্ঞাসা করছে, বাপ রে বাপ, যে প্রশংসা করতেছিস তো কি ফাটালো ভাই? বলছে তা বলতে পারবো না।
কিন্তু ওয়াজ ফাটাফাটি হয়েছে। বাবা, আপনি কি ফাটালো তা বলতে পারেন না, কিন্তু আপনি খালি বলেন ওয়াজ ফাটাফাটি হয়েছে। মানে কিছুক্ষণ গজল হয়েছে, কিছুক্ষণ জমানি হয়েছে, কাঁদানি হয়েছে, হুঙ্কার হয়েছে, বাড়ির যায় আপনি বলছেন ফাটাফাটি ওয়াজ হয়েছে, একটাও আপনার মনে নাই। অতএব আমি এরকম ওয়াজ জানিও না, করতেও পারবো না। আমি আপনাকে একটা আয়াল দিলাম, এই আয়ালের মধ্যে থাকতে হবে কোরআন শুনলে লাভ আছে, কোরআনের পক্ষে তারাই থাকে যাদের অন্তরের মধ্যে কোরআনের দেওয়া নূর আছে, ঠিক না? অতএব আপনারা যদি এখন বলেন তাহলে আমরা কিছু আলোচনা করতে চাই। রাজি আছেন আপনারা? আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, যা চেহারা দেখতেছি ম্যাক্সিমাম ইয়াং, ঠিক না? আমার শ্রোতাও তারা 40-এর নিচে বয়স, যাদের 40-এর উপরে আমার কোনো শ্রোতা নাই। মুরব্বীরা, আপনাদের জন্য গণছুটি ঘোষণা করা হলো, আপনারা মেহেরবানি করে বাড়ি চলে যান। 40-এর উপরে কোনো ওয়াজ হবে না, আগে বলে রাখলাম, আমাদের অতিথিরা সহ। কিন্তু আপনারা বাড়িতে যায় মজা পাবেন না, কেননা চাচি আম্মারা সব চলে আসছে। আপনার যায় খলায় বসে থাকা লাগবে, চাবি নাই আপনার কাছে, তার থেকে এখানে বসে থাকা ভালো, ঠিক কিনা? অতএব আপনারা কিছু কথা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? আয়াল দিছি, এখন ভিতরে একটু পানি টানি দিয়া একটু আবাদ করতে চাই। রাজি আছেন তো আপনারা? কারা কারা রাজি আছেন দেখি একটু? আচ্ছা আচ্ছা, হাত নামান, হাত নামান, হাত নামান, হাত নামান। সবার হাত তোলা লাগবে না, সবাই হাত তুলবেন না ভাই, আমি সবার হাত তোলা দেখতে চাই না। যাদের হাতের গিরিজে প্রবলেম, এখানে মোবাইলে ঘাটতি, ব্রেক ওয়েল নাই, এইগুলা লোকের হাত তোলার দরকার নেই। আর যাদের মোবাইল টোবেল সব ঠিক আছে, হাতটা ঠিকঠাক মতো সোজা হয়, বেঁকা হয়, এইগুলা লোক খালি হাত তুলবেন। আপনার মোবাইলের সমস্যা, আপনাকে বলছে হাতটা সোজা করেন, অথবা বলছে হাতটা সোজা করেন চাদরের ভিতর এরকম করে। আচ্ছা ভাই, চাপাই নবাবগঞ্জে কি হাত সোজা করা মানে এরকম এরকম এরকম? তা হাত সোজা করা মানে তো এইরকম। তা আপনি হাত এরকম সোজা না করে এক হাতে বাদাম নিয়ে, এগুলো চলবে না। হাতে যাদের প্রবলেম আছে হাত তুলবে না, প্রবলেম নাই যাদের টন টন করে হাত তুলতে হবে। পারবেন তো? হাত টন টন করে দুটো সোজা করেন। হ্যাঁ, হাত নামান। আরেকবার, আরেকবার, আর একটা কষ্ট দিব, শেষ। কোনো কথা বলবেন না আপনারা, হ্যাঁ? আন্দাজি আমি হাত সোজা করে চুনি মধু খাচ্ছি। এবার আমরা হাত সোজা করে তুলবো, আর ডানে বামে একটু তাকায় দেখবো কারা কারা হাতটা সোজা করতে পারে না। ঠিক আছে না ভাই? চেক করে নেব আমরা, ক্রস চেক। পারবো না ইনশাল্লাহ? এখন কোন মুরব্বীর ভাই হাত ভাঙ্গার পরে আর খোলে না, আপনি তো সোজা করলে মট করে উঠবে, ওইটার দরকার নাই। কিন্তু যাদের সুযোগ আছে কিন্তু তারপরেও সোজা করতেছে না, চেহারাগুলো আমরা চেক করে নেব। ঠিক তো বাবা? ইয়াংরা রেডি তো? দেখি এবারে পকেটের মধ্যে হাত দিয়ে থাকবেন, দেখি আমরা চেক করে দেখবো। এবার মাইকালা ইউটিউবার কেউ বাদ নাই, সবগুলো হাত সোজা করেন। এবার একটুখানি শক্ত শক্ত করেন, টান টান করেন, টান করেন। এবার একটু পিছনে টানা দেন, পিছনে পিছনে জোরে দেন। মাশাআল্লাহ, হাত সোজা করেন। এবার এবার একটুখানি ডানে দেন, এবার একটু বামে দেন, মাশাআল্লাহ। আবার সোজা করেন, এবার একটু সামনে দেন, দিছেন। এবার একটু আবার সোজা করেন। এবার ডানে বামে তাকায় দেখেন কারা কারা হাত তুলতে পারেনি। ডানে বামে তাকান, দেখছেন সব সোজা হয়েছে? ওই যে দুইজন হাত তুলে নাই, দেখতে পাইছি। ওই দেখেন, ওই ওই কেবল তুলছে। আরে তুমি পর্দার আড়ালে চলে গেছো, এত সোজা না, ভিতরে চমিয়া আগাও। হাত সোজা করছেন। এবার একটু গলাটা পরিষ্কার দেন। হয়নি, এতগুলা লোকের গলা পরিষ্কার হয়নি। চাচা, আপনার কি কম্বলের ভারে হাত দেবে গেছে নাকি? হাত সোজা করেন, এরকম করেন, তোলেন, হাত তোলেন, জোরে ঠেলা মারেন। এই তো, এই তো, মাশাআল্লাহ, সোজা করছেন। এবার একটু নড়াচড়া দেন ডানে বামে, জোরে 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 জোরে, মাশাআল্লাহ। সোজা করেন, এবার সোজা। ওই যে পিছনে যারা তুলতে পারেনি চেহারাগুলো মনে রেখে দিয়েন। হ্যাঁ হ্যাঁ, এবার গলাটা পরিষ্কার দেন। এবার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর। এবার আমরা একটা ইতিহাস ব্রেক করা। চাঁপাইনবাবগঞ্জের এই এলাকায় আপনারা যত মাহফিলে গেছেন আর হয়েছে, এই সে একটা তাকবীর দিব, যেরকম তাকবীর এর আগে কখনো আমরা দেই নাই। হিম্মত করে আল্লাহর জন্য একটা তাকবীর দিতে চাই। যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন, আর যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আছে দেখছেন? পারবে না আগেই স্বীকার করে নিতে। তবে সলিড মানুষ থাকা ভালো, কি ভাই না? আমি দিনাজপুরে এক মাহফিলে গেছি, যাওয়ার পরে ভাই শীতের রাত, কুয়াশায় ঢেকে গেছে, হাজার হাজার লোক সামনে,
চিন্তা করলাম মাহফিল একটু তাকবীর দেওয়ায় লোকজনের মধ্যে একটা জোশ আসবে, অনেক পাম পট্টি দিছি ভাই, আল্লাহর জন্য একটা তাকবীর দিতে হবে, ফাটাফাটি একটা তাকবীর দিতে হবে, ঈমান দীপ্ত তাকবীর দিতে হবে, ইতিহাসে এরকম তাকবীর দেন নাই, তাকবীর পাম দিয়ে আমি বলছি লিল্লাহে তাকবীর। সামনে ছিল এক মুরব্বী, উত্তর দিছে আল্লাহ। উনার এই উত্তর দেখে আমি বুঝছি যে পাম দিয়ে কাম হবে না, ঠিক না ভাই? তাকবীর যদি ভেতর থেকে না আসে, আপনি ফার্ম যে ফার্ম দিচ্ছি আমি এর উপর আর ফার্ম হয় না। এখানে অনেক মুরব্বী আছে পান খাচ্ছে করতে চিন্তা করছে হুজুর যতই বলুক আল্লাহ আল্লাহ আছে নাই পার্টি। যারা হিম্মত রাখছেন হাত নামায় ফেলছেন কেন আপনারা? কি ব্যাপার বুঝলাম না তো। হ্যাঁ সোজা সোজা করে এই জায়গায় বুক বরাবর। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর তখন হাত দুটো আসমানের দিকে ছুঁড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? ভাই সাউন্ডে হাত দিচ্ছেন নাকি ভাই? সাউন্ডে হাত দিয়ে না। এই বামেরটার মনিটরটা একটু কম, যদি সুযোগ থাকে এটা বাড়ান, তাছাড়া ঠিক আছে। রেডি আছেন সবাই? এই তাকবীরে যারা শরীক হতে পারবে না আগামী 1 বছর ওরা পস্তাবে, ঠিক আছে না? পারবেন না ইনশাআল্লাহ? দেখে একটা হিম্মত করে তাকবীর দিতে হবে। সবাই রেডি? আমি বলবো লিল্লাহে তাকবীর, হাত উপর দিকে ছুড়ে দিবেন, দিয়ে আবার হাত দুটা নামায় ফেলবেন। রেডি তো সবাই? আচ্ছা কারো বউ আবার মানা করে দেয়নি তো যায় জোরে তাকবীর দিবে না, এরকম মানা করেনি তো না? এক রাজার কাছে নাকি সব লোক গেছে, যাওয়ার পরে বলছে রাজা যে আমি শুনলাম রাজ্যের সব লোক নাকি খালি বইয়ের কথা শুনে। এই যারা বইয়ের কথা শোনো সব একদিক হবে, আর যারা বইয়ের কথা শোনো না সব একদিক। সব লোক একদিক, খালি একটা বুড়া কোন রকম মাজা টান করে বইয়ের কথা শোনে না ওই দিক গেছে। রাজা বলছে বাপ রে বাপ, একটা লোক তাও ইজ্জত বাঁচাইছে, সব লোক বইয়ের কথা শোনে, এক বুড়া বইয়ের কথা শোনে না, একটা লোক অন্তত পাইছি। তোমাদের কথা পরে শোনা যাবে, আগে বুড়ার কথা শুনি। বাবাজি তুমি আমার ইজ্জত বাঁচাইছো, তুমি যে এদিকে আলাদা হলে কেন হলে বলো তো? বলছে রাজা মশাই সেগুলো পরে বলা যাবে কি কথা না কথা, তবে আমি সাদে আলাদা একদিক হই নাই। আমি বাড়ির থেকে বের হওয়ার সময় আমার বউ বলে দিছে সব লোক যেদিক যায় সেদিক তুমি যাবা না। এই লোককে বইয়ের কথা শোনা বাকি আছে? এখন আমাদের এরকম কেউ বলে নাই, কিন্তু আমরা এরকম একটা তাকবীর দিতে চাই। রেডি আছেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ তো? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান আছে আর? আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না, ঠিক কি না? এই জন্য বাংলাদেশেও দেখবেন একদল লোক আছে যারা আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না। আল্লাহু আকবার কোন দলীয় স্লোগান নয়, কোন পার্টির স্লোগান নয়, কোন গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবার ঈমানদারের স্লোগান। এই বাংলার আকাশে যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উঠবে, একজন ঈমানদার যদি বেঁচে থাকে বাংলার আকাশে আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ মুসলমানদের বাংলাদেশ, তরুণদের বাংলাদেশ, যুবকদের বাংলাদেশ, আল্লাহর আইনের বাংলাদেশ, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে থাপ্পড় লাগানোর বাংলাদেশ। ওই বাংলাদেশ আল্লাহু আকবারের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা, ঠিক কিনা? আল্লাহু আকবার পছন্দ হয় না, মামুর বাড়ি চলে যাবে, ঠিক কিনা? যায় যা মন চাই তাই বলে। এই দেশে থাকতে হলে মুসলিম আইডেন্টিটি থাকলে আল্লাহু আকবারের পক্ষে থাকতে হবে, এটাই শেষ কথা, ঠিক কিনা? মুরব্বীরা ঠিক বলবেন না? 50 বছর আপনাদেরকে দেখছি আমরা, শুধু ঠিক ঠিক করেন আপনারা। যখন জায়গা মতো যাওয়া লাগবে 1 কাপ চা আর 1 সিগারেট দিয়ে ইমান বেঁচে ফেলে, আন্দাজে ঠিক ঠিক লাগাচ্ছে। যুবকরা আগামীর বাংলাদেশ, ঠিক কিনা?
আমরা 17 বছরের ওই পাহাড়কে নামাইছি, আপনারা না। কিচ্ছু ছিল না আমাদের হাতে, আমাদের জোর ছিল একটা ইমানের, হাতে কলম ছিল, খাতা ছিল, ওদের হাতে স্নাইপার ছিল, অস্ত্র ছিল, কোনোটা কাজ করে নাই, ঠিক না? মুরব্বীরা খালি ফান্সি পাইছে। আল্লাহ মুরব্বীদেরকে পছন্দ করে না, আন্দাজে ঠিক বলো না? কোরআন হাদিসের দলিল আছে। আল্লাহ বলছে জান্নাতে যাওয়ার পরে সবগুলা মুরব্বীদেরকে যুবক বানানো হবে। আল্লাহ যদি মুরব্বীদেরকে অতই ভালোবাসতো তাহলে বলতো সবগুলা আসো, বুড়া বানানো হবে। আল্লাহ বুড়া বানাতে চাইছে, আল্লাহ যুবক বানাতে চাইছে, ঠিক না? দোয়া করেন আল্লাহ আমাদের মুরব্বীদের হায়াত দারাজ করে দাও। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে মাথার উপরে ছায়া হিসেবে দীর্ঘ করে দাও। আল্লাহ তাদেরকে আমাদেরকে গাইড করার মতো তৌফিক দাও। আমরা মুরব্বী এবং তরুণরা মিলে ইসলামের বৈষম্যহীন একটা বাংলাদেশ দেখতে চাই। আপনাদের পক্ষে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা এখন একটু সরাসরি কোরআনুল কারীমের মধ্যে ঢুকবো। অনেক দীর্ঘ রাত হয়ে গেছে। সকলে আমার সাথে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে জবান ছেড়ে দিয়ে একসাথে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি এখন আমি আল্লাহর পক্ষ থেকে যে ওহীটা দিলাম, গভীর মনোযোগে কথা খেয়াল করেন। আপনাকে যে ওহী দিলাম, আপনি ওহীটা তেলাওয়াত করেন আপনার উম্মতের কাছে, কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে আপনি এটা জানাই দিয়ে রাখেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ কেন ওয়াতলু আলাইহিম বললেন। তারা বলছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহ খানায় কাবা নির্মাণ করলাম, আপনার কাছে ফরিয়াদ দিলাম আমার নসল থেকে এমন একজন পয়গম্বর প্রেরণ করেন যার 4টা গুণ হবে, আর ওই গুণের প্রথম গুণ হবে সে আপনার আয়াতকে তেলাওয়াত করবে। ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন সন্তান, হযরত ইসমাঈল বড়, ইসহাক আলাইহিস সালাম ছোট। ইসহাক আলাইহিস সালাম থেকে কত পয়গম্বর আসছেন আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম ওই যে খানায় কাবার চত্বরে বাপের দোয়ায় আমিন বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন কবুল করলেন। ইসমাঈল আলাইহিস সালাম থেকে মাত্র একজন পয়গম্বর এসেছেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন আমার হাবিব, আপনি ছিলেন আপনার পিতার দোয়ার ফসল, আল্লাহ আপনাকে নির্দেশ দিচ্ছেন ওয়াতলু আলাইহিম, আপনি তেলাওয়াত করেন। কি তেলাওয়াত করবেন? নাবা আল্লাযী, এমন একটা সংবাদ যাকে দেওয়া হয়েছিল আতাইনাহু, আমার পক্ষ থেকে আয়াত। আল্লাহ বলতেছেন আয়াতিনা, যেই আয়াতটা ছিল স্পষ্ট আয়াত, কিন্তু যেই ব্যক্তির কাছে আমি আল্লাহ আয়াত দিলাম ওই ব্যক্তি আল্লাহর স্পষ্ট নিদর্শন বুঝার পরেও কি করলো? আল্লাহ বলছেন ফানসালাখা মিনহা, সে আল্লাহর আয়াত জানার পরে বুঝার পরে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আল্লাহ যেই ব্যক্তির কথা এখানে বলেছেন ওই ব্যক্তিটা নবীজির সময়ের লোক নয়, ওই লোকটা হচ্ছে ফিরাউনের সময়ের লোক। ওই লোকটার নাম হচ্ছে বালআম ইবনে আবার। কি বলছি? বলেন বালআম ইবনে আবার। ওই লোকের যোগ্যতা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন ওই লোক যদি আল্লাহর কাছে কোনো বিষয়ে হাত তুলতো এক মুহূর্ত দেরি হতো না, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই। সব লোকজন মিলে একদিন বালামের কাছে গেল, বালাম আমরা একটা ফরিয়াদ নিয়ে আসছি, তুমি আল্লাহর কাছে এখন দোয়া করে এটা কবুল করতে হবে। কি বিষয়? বলে আমাদের সমাজে এমন একজন লোক আছে যেই লোকটা ফিতনা ছড়াচ্ছে, আমাদের মধ্যে বিভেদ ছড়াচ্ছে, আমাদের মধ্যে ভিন্ন রকম একটা দাওয়াত দিচ্ছে, তুমি তার ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তাকে ধ্বংস করে দেয়। বালাম বলল লোকটার নাম কি? বলল লোকটার নাম হচ্ছে মূসা।
সাথে সাথে বালাম বলতেছে, আমিও তো তার ব্যাপারে কিছু কথা শুনেছি, যেই কথাগুলো তো অভিনব। কি শুনছো তুমি? বলে, আমি শুনেছি ওই লোক যখন ডান হাতটা বগলের নিচে নেয়, নেওয়ার পরে যখন বের করে সাথে সাথে হাত দিয়ে এমন আলো বের হয়, আলোতে তার হাত পুড়ে যায় না, কিন্তু আলোটা তার এত তীব্র। আবার যখন হাত বগলের নিচে নেয় সাথে সাথে আলো বন্ধ হয়ে যায়। ওই লোক তো সেই লোক মাঠের মধ্যে মেষ চড়ানোর জন্য যায়, এক পাল ছাগল এক পাল মেষ তারা চড়তেছে আর ঘাস খাচ্ছে, আর ওই লোকটা ঘুমায় যায়। পাশে একটা তার ছোট্ট লাঠি আছে, ওই লাঠিটা পুঁতে রেখে দেয়। কোনো একটা মেষ কোনো একটা ছাগল যদি ওই পালের থেকে বের হয়ে এদিক ওদিক যায়, একা একাই লাঠিটা উঠে যায়। যাওয়ার পরে ধাপ ধাপ করে পিটন লাগায়, ওই মেষগুলাকে পালের মধ্যে ঢুকায়। লোকটা ঘুমায় থাকে কিন্তু লাঠি তো একা একাই কাজ করে। আমারও ধারণা যেই লোক জাদুকর হয় ঘুমায় গেলে তার জাদু নষ্ট, কিন্তু এই লোক তো ঘুমানোর পরেও তার লাঠি কাজ করে। না জানি এই লোক আল্লাহর পক্ষ থেকে সত্য লোক হতে পারে, আমি তো তার বিপক্ষে বদদোয়া করতে পারবো না। যেই না বালাম এই কথা বলেছে, সাথে সাথে ওই লোকেরা বলতে শুরু করছে, আমরা কি তোমার কাছে ওয়াজ শোনার জন্য আসছি নাকি মিয়া? তোমার কাছে আসছি কেবল আমাদের স্বার্থে নয়, তোমারও স্বার্থ আছে এর মধ্যে। বলে, আমার কি স্বার্থ? বলে, তোমার দোয়া কবুল হয়, তুমি চাইলে আল্লাহ শুনে, এই জন্য না তোমার কাছে আসছি। এখন এই জায়গাতে যদি মুসার মতো আরেকজন লোক হয় যার দোয়া কবুল হয়, চাইলে আল্লাহর কাছে কথা শুনে ফেলে, তাহলে তোমার কাছে কে হাদিয়া নিয়ে আসবে? তোমার খানকা কেমনে চলবে? তোমার দরবারে কার আসার ঠেকা পড়ছে? আমাদেরই খালি ঠেকা না, তুমি যদি ধ্বংস করে দাও তোমারও লাভ। বালাম এই কথা শুনে আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ তুমি মুসাকে ধ্বংস করে দাও। যেই নেই দোয়া করেছে আল্লাহ তাকে ইলহাম করেছেন, যতদিন পর্যন্ত দুনিয়ায় বেঁচে আছো তুমি জেনে বুঝে একটা সত্যের বিপক্ষে অবস্থান করে দোয়া করেছে, এই অপরাধে তোমার সারা জীবন আর কোনো দোয়া কবুল করা হবে না। জেনে বুঝে আল্লাহ বলছেন ফানসালাকা মিনহা, আল্লাহর আয়াত চিনতো, আল্লাহর নিদর্শন জানতো, সত্য কোনটা তার কাছে স্পষ্ট, তারপরেও সে মিথ্যার পক্ষ নেওয়ার কারণে আল্লাহ বলতেছেন ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনের মতো কবুলিয়াতের দরজা বন্ধ করে দিলেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমাদের সমাজে এমন মানুষ আছে কিনা সত্য চেনে, হক জানে, আল্লাহর বিধান কোনটা তার কাছে পরিষ্কার, কিন্তু তারপরেও জেনে বুঝে আল্লাহর বিধান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে দূরে সরে যায়? এরকম লোক আছে? বুঝে বলেন আছে? দেখেন তো একজন লোককে চিনেন কিনা, আপনাদের এলাকায় আছে কিনা? 28 তারিখে রমজানের 29 তারিখ চাঁপাইনবাবগঞ্জে আসবে ঢাকা থেকে, ছুটি হয়ে গেছে, বাসে একটা উঠছে, উঠার পরে দেখে ভিতরে সিট নাই, কোনো জায়গা নাই, কোনো রকম ঠেলে ফেলে ভিতরে ঢুকছে। ঢুকার পরে রড ধরে দাঁড়ায় আছে, ঝুলে ঝুলে আসা লাগবে, তাও ঈদে আসা লাগবে, আসার জন্য মানুষ বাড়ি ফেরার জন্য পাগল। ওই লোক কষ্ট মেনে নিয়ে রওনা দিছে। এখন যেই না গাবতলি পার হয়েছে, আমিনবাজার পার হয়েছে, হেমায়েতপুর পার হয়েছে, সাভার পার হয়েছে, এরকম পার হওয়ার পরে হঠাৎ করে দেখে আসরের আজান হয়, হাইয়া আলাস সালাহ। যেই না আসরের আজান দিছে, ওই লোকের ভিতরে তো জ্বালা শুরু হয়ে গেছে, কেমনে নামাজ পড়বো? কিন্তু বাস তো দাঁড়ায় না, নামার তো কোনো সুযোগ নাই, দাঁড়ায় নামাজ পড়বো সেরকমও কায়দা নাই, অজু করবো অবস্থা নাই, তায়াম্মুম করবো অবস্থা নাই, কিবলা ঠিক করে দাঁড়ায় দাঁড়ায় পড়বো সেরকমও পরিবেশ নাই। এরকম করতে করতে নবীনগর আসতে আসতে মাগরিব হয়ে গেছে। বুঝে থাকলে মাথা ঠান্ডা রেখে উত্তর দেন, যেই লোকটা আসরের নামাজ পড়তে পারলো না, এইরকম বিরূপ পরিস্থিতিতে এই লোক যে আসরের নামাজটা কাজা করলো, এইটা কি তার ইচ্ছায় না অনিচ্ছায়? অনিচ্ছায়। তার ইচ্ছা ছিল কিন্তু পড়তে পারে নাই। কিন্তু আপনার এলাকায় এরকম লোক আছে কিনা, আসরের আজান হয় মাঠের কাজ বন্ধ করে না, আবাদের কাজ বন্ধ করে না, এলাকায় ক্যারাম বোর্ড খোলে, টিভির দোকানে চায়ের দোকানে বসে বসে টিভি দেখে, বিনা কারণে শুয়ে থাকে, অযথাই মোবাইল চাপে, কিন্তু তার পরিবেশ থাকার পরেও আসরের নামাজ পড়ে না। এইরকম জেনে বুঝে যে এই লোক নামাজ বাদ দিল, বুঝে থাকলে বলেন তো এই লোকটা যে নামাজ বাদ দিল এইটা কি অনিচ্ছায় না ইচ্ছা? জোরে বলেন, অনিচ্ছায় না ইচ্ছায়? আল্লাহ বলছেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা, যেই ব্যক্তি আল্লাহর আয়াত জানে, সত্যটা জানে, তারপরেও যখন পৃষ্ঠ প্রদর্শন করে, আল্লাহ বলছেন এটা তার 1 নম্বর রোগ। আর কোন ব্যক্তি যদি এরকম করে, আল্লাহ বলছেন ফাতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন,
আল্লাহ বলছেন যদি কেউ এরকম আল্লাহর আয়াত জেনে বুঝে ত্যাগ করে, আল্লাহ বলছেন সাথে সাথে ওই ব্যক্তিটা 2 নম্বর একটা অপরাধে পড়ে যায়। আল্লাহ বলছেন একটা শয়তান সাথে সাথে তার পিছে লেগে যায়, আর একবার শয়তান যার পিছে লাগে আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, ওই লোকের আর বাঁচার উপায় নাই, ওই লোক নিশ্চিত নিশ্চিত পথভ্রষ্ট হয়ে যায়। একটু বুঝতে বাকি আছে। ঠান্ডা মাথায় একটা কথা বোঝেন, চাপায়ের দিকে আপনারা মাঝে মাঝে আপনাদের বাচ্চাদেরকে এরকম বকাবকি করেন কিনা, এই শয়তানি করবি না, খবরদার এই কাজ তুই করবি না, এই কাজ করলে কিন্তু শয়তানি কাজ, এইটা কিন্তু তোর জন্য মারায় না। মাঝে মাঝে আমরা বাচ্চাদেরকে শয়তানি করবি না, ফাজলামি করবি না, বাদরামি করবি না, এই কাজ করবি না, এটা শয়তানি কাজ, এরকম করে ধমকা ধমকি বকাবকি করি কিনা? কথা বলেন করি কিনা? তার মানে কি বোঝা যায়, ওই ছেলে যদি ওই কাজ করে তাহলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা হবে, ওটা শয়তানের কাজ। কিন্তু আল্লাহ এই জায়গায় এই কথা বলেন নাই। আল্লাহ বলছেন যে এই ব্যক্তিরা জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাবে, ওই লোক শয়তানের অনুসরণ করে না। ফাতবাহু শাইতান, শয়তান তার পিছে লেগে যায়। আল্লাহ বলছেন শয়তানি তার অনুসরণ করে, আর একবার যার পিছে শয়তান লাগে ওই লোক আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হয়ে কখনো আর সে হেদায়েতের রাস্তায় থাকতে পারে না। ঠিক না? দেখতে মনে হবে মুসলমান মুসলমান, নামে মনে হয় মুসলমান, কিন্তু আল্লাহর হেদায়েতে থাকতে পারে না। এরকম প্রমাণ আছে কিনা দেখি, আপনারা চিনেন কিনা? একজন ফজরের নামাজের পরে উঠেই যায় নামাজ খুঁজতো, আরেকজন রাত্রিবেলা মিনিমাম 70 রাকাত তাহাজ্জুদ পড়তো। চিনতেন আপনারা? এত আল্লাহর ওলি বুজুর্গ, অথচ তারা আলেম ওলামাদেরকে খুঁজে খুঁজে, ইসলামী নেতৃত্বকে খুঁজে খুঁজে মিথ্যা মামলা ফাঁসায়া, ভুয়া কোর্ট বানায়া নির্বিচারে হত্যা করছে, জেল দিছে, জুলুম দিছে, নামে মুসলমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শয়তান তাদের পিছনে লেগে গেছিল। ঈমান বুঝে নাই, ইসলাম বুঝে নাই। ঠিক না? আল্লাহ বলছেন ফাতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন, ওই লোকের পিছে শয়তান লেগে গেছে, আর একবার যার পিছে শয়তান লাগে আল্লাহ বলছেন নিশ্চিত সে পথভ্রষ্ট হয়। এই কথা শুনলে এখনো অনেক লোকের ভিতরে জ্বলে, বলতে পারে না, কিন্তু জ্বলা কমে নাই। আছে কিনা ভাই? ফসফস করে, সুযোগের অপেক্ষায় আছে, যে কোনো সময় সবল মেরে বিষ আবার দিয়ে দিতে পারে। কিনা? ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন তাহলে তোমাদের করণীয় কি? সামনে চলেন। আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, ও দুনিয়ার মানুষ শোনো, তুমি আল্লাহর বিধান থেকে মুখ ফিরালে, শয়তানের অনুগামী হলে, ওয়ালাউ শি'না, যদি আমি আল্লাহ চাইতাম, লারাফা'নাহু বিহা, সে যদি আল্লাহর আয়াত মেনে নিত, ওইটার দ্বারাই আমি তার মর্যাদা আরো বাড়ায় দিতাম। সুবহানাল্লাহ। ফেরাউন কতদিন ক্ষমতায় থাকছে শেষ তার হিসাব জানি না, কিন্তু ফেরাউন সারা জীবনের জন্য লাঞ্ছিত। আর এমন মানুষ এই দুনিয়ায় আছে একদিনের জন্য ক্ষমতায় আসে না, কিন্তু আল্লাহ তাকে হিরো বানায় রাখছেন। আছে কি না? আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, যদি আমি চাইতাম আমি তার মর্যাদা উঠাই দিতে পারতাম, কিন্তু আগে করছে 2টা দোষ। ওই বান্দা এত বজ্জাত, সে ওই দুই দোষের মধ্যেই থাকে নাই, সে আরো 2টা দোষের মধ্যে নিজেকে নিমজ্জিত করছে। বুঝে থাকলে বলেন, আগে 2টা দোষ, পরে 2টা দোষ, টোটাল দোষ তাহলে কয়টা? বললেন না সবাই, কয়টা? ভালো করে খেয়াল করেন। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আল্লাহ বলছেন যদি আমি চাইতাম আল্লাহর আয়াত মেনে নিত, আমি রব্বুল আমিন তার মর্যাদা বাড়াতাম। কিন্তু প্রথমে ছিল 2টা অপরাধ, সে আরো নতুন 2টা অপরাধে নিমজ্জিত হলো। গভীর মনোযোগ। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, আল্লাহ বলছেন সে 3 নম্বর অপরাধে নিমজ্জিত হলো, সে নিরেট দুনিয়াদার হলো। আরবিতে খুলদুন শব্দের অর্থ এমন জন্তু যার 4টা পা আছে, মাথা মাঝে মাঝে উঁচু করলেও খড় খাওয়ার জন্য, ঘাস খাওয়ার জন্য, পানি খাওয়ার জন্য, তার মুখ সবসময় ঝুলে থাকে, নিচের দিকে থাকে। চিনে থাকলে এরকম একটা প্রাণীর নাম বলেন গরু, আরেকটার নাম বলেন ঘোড়া, আরেকটার নাম বলেন
আল্লাহ বলতেছেন ওই গরু ওই ঘোড়া তাদেরকে রুকুর হালতে সৃষ্টি করেছে। আল্লাহ দুনিয়াতে 3 ধরনের প্রাণী সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন একদল মুগিব্বান আলাওয়াজহি, যারা মুখের ভরে সরীসৃপ চলে, টিকটিকি, ওই কুমির, ওই কেঁচো, ওরা সাপ, সব সময় মুখের ভরে চলে। আল্লাহ বলছেন মুখের ভরে যদিও চলে কিন্তু তারা হালতে সিজদা। আরেক দল প্রাণী আখলাদা ইলাল আরদ, চতুষ্পদ, তারা সব সময় রুকুতে। আর মানুষকে শ্রেষ্ঠ করলেন, ওই মানুষ মাথা উঁচু করে থাকে কিন্তু মানুষের শ্রেষ্ঠত্ব মাথা উঁচু করার জন্য নয়। ওই মানুষই একমাত্র প্রাণী যেই মানুষ আল্লাহু আকবার বলে হাত বাঁধে, মাথা উঁচু তখন বলে আল্লাহু আকবার, এরপরে ওই মানুষই আবার আল্লাহু আকবার বলে রুকুর হালতে যায়। পৃথিবীর সব রুকুকারী প্রাণীর মতো তার রূপ, কিন্তু ওই সময় রুকুতে বলে সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহ আমি যখন রুকুকারী তখন আমার রবকে বলতেছি সবচেয়ে মহান। ওই বান্দা এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠে দাঁড়ায়, সিজদায় যায়, তখন আল্লাহু আকবার বলে সিজদায় যায়। দুনিয়ার সব সিজদাকারীর প্রাণীর মতো সে যায়, কিন্তু সিজদাতেও বলে সুবহান রাব্বিয়াল আলা। আমার কপাল যখন নিচে, আমার 2 হাত যখন নিচে, আমার নাক যখন মাটিতে, আমার 2 হাঁটু যখন মাটিতে, আমার 2 পায়ের আঙ্গুল যখন মাটিতে, আমার মাথা এমন নিচু যে আমার পাছাটা পর্যন্ত মাথার উঁচুতে। আরবের লোকরা ঘাবড়ায় গেছিল, এইটা আবার কেমন যে নিজেদের নিতম্ব মাথার উপরে থাকে, এইটা আবার কি ধরনের ইবাদত? ওরা সেজদা করতো কিন্তু এইভাবে সেজদা জানতো না। আল্লাহ বলতেছেন আমার বান্দা সেজদায় যায়, যে বলে সুবহান রাব্বিয়াল আলা। আমি যখন সবচেয়ে নিচে, আমার রব তখন সবচেয়ে উপরে। আল্লাহ বলছেন সব সৃষ্টির মধ্যে একমাত্র মানুষ সব হালতে আল্লাহর প্রশংসা করতে পারে। এই জন্য আল্লাহ বলছেন দুনিয়ার সব সৃষ্টির উপরে আমার মানুষ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কিন্তু এই মানুষের অপরাধ কি? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ও নিরেট দুনিয়াদার হয়ে গেছে। ও দুনিয়ার জন্য হালাল হারাম, সত্য মিথ্যা, ধোঁকাবাজি কিচ্ছুকে পরোয়া করে না। দুনিয়া চাই, দুনিয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারি, এরকম লোক আছে না? বুঝে বলেন আছে? চেনেন 2 একজনকে? আমি দেখেন তো চিনাই দেই 2টা লোককে, আপনারা চেনেন কিনা? আপনি গেছেন ঈদের বাজার করার জন্য চাপাই শহরে, অথবা আপনার স্থানীয় কোনো বড় দোকানে যাওয়ার পরে কাপড়ের দাম দর করা শেষ, জিনিসের দাম দম করা শেষ, এখন একটু মুলামুলি করে দাম কমাবেন। এমন সময় দেখবেন দোকানদার বলতেছে আপনার মতো চেনা লোক দেখে কেনা দামে দিলেন, বাপ দাদার জন্য আপনার দেখে নাই কিন্তু আপনাকে বিক্রির স্বার্থে বলছে চেনা লোক, কেনা দাম বলে 500 টাকা কাল্লা কাটে ফেলছে। এরকম দোকানদার আছে কিনা? দুপুর 12টার সময় গেছেন, তাও বলে আপনি আমার বউনির কাস্টমার। আরে আগে 50 জনের কাছে বেচা শেষ, কিন্তু ব্যবসার স্বার্থে বলে বউনির কাস্টমার আছে কিনা? ওর দোকানের মাল হালাল, ওর দোকানের আইটেম হালাল, ব্যবসা করা হালাল, হালাল মালের ব্যবসা, কিন্তু কেবল দুনিয়ার স্বার্থে একটুখানি লোভে পড়ে মিথ্যা কথা বলে হালাল কামাইকে হারাম বানায়। এরকম দোকানদার আমাদের আছে না নাই? অনেক মুরব্বী আছে সকালবেলা কান্দের মধ্যে কোদাল নিয়ে রওনা হয়েছে, এত বড় দাড়ি, গায়ে জুব্বা। চাচা কই যান? বলছে বাবা আমি একটু জমিতে কাজ করার জন্য যাচ্ছি। এত সকালে? বলছে রোদ উঠলে আমি কাজ করতে পারি না। আসল উদ্দেশ্য মুরব্বীর ভিন্ন। উনার সাথে যার জমি লাগানো, ওই পারের জমিওয়ালা এখনো আইল কাটে পারে নাই। উনি সকালবেলা ওই লোকের আইল কাটার আগে একটু আইল কাটার নাম করে উনার জমিতে একটু 4 আঙ্গুল ঠেলতে চায়, এমন লোক চাপায়ে নাই। উনার জমি 4 আঙ্গুল ঠেলে এতখানি বড় করছে। এই জমিতে 1 বিঘা, তার কথার কথা জমি, 4 আঙ্গুল মাত্র ঠেলছে। 1 বিঘাতে তার ধান হয়েছে 20 মণ। আর এই 4 আঙ্গুল ওইটাতে 10টা 20টা গোছ পড়ছিল, হয়েছে 5 কেজি। ওই 1 বিঘা জমির খাজনা আছে, খারিজ আছে, সিএস আছে, এসআর আছে, ওইটা তার জমি, কিন্তু 4 আঙ্গুল যে ঠেলছে ওইটা তার নয়। দুনিয়ার লোভে পড়ে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মুসলমান ওই 5 কেজি কামাইকে হারামের সাথে মিশায়া হালালকে এক করে দিয়েছে। এইরকম দাড়িওয়ালা টুপিওয়ালা মুরব্বী আছে না নাই? আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই মানুষটা কিচ্ছু চেনে নাই, ও কেবল দুনিয়া চিনছে, দুনিয়ার সাথে যা ইচ্ছা তাই করতে পারে। এরকম লোক আছে কিনা? বহু হাজী সাহেব আপনি খুঁজে পাবেন। আপনাদের চাপায় এরকম টেন্ট আছে কিনা জানি না, আমাদের ওইদিকে বিশাল টেন্ট। হজে যাওয়ার আগে খাওয়ায়, আস্ত একটা গরু কাটে এলাকার মানুষকে খাওয়ায় যায়, অনেকে আছে না?
আপনাদের এলাকাও আছে, একজন গরু খাওয়াইছে, খাওয়ায় টাওয়ায় উনার 2 ছেলে 2 মেয়ে, জমি জমা তার 25 বিঘা। মেয়ে 2টাকেও ডাক দিয়ে বলছে, বাবা এবার যখন আমি হজ থেকে আসবো তোমার জন্য গলার মালা নিয়ে আসবো, নাতিদের জন্য আংটি, মা তোর কি চুরি মোটা লাগবে না চিকন, এগুলা কথাবার্তা টেকনিক্যালি বলে মেয়েদেরকে তেলতেলা করে এবার বলতেছে, মা ফিরতে পারি কি আর পারি না জানি না, হায়াত মৌতের মালিক আল্লাহ, আমি জমি জমা গুলো একটু ইনসাফ মতো ভাগ করে দিতে চাই। উনার 2 ছেলে আর 2 মেয়ে, 25 বিঘা জমি, বাগান আছে তার। বলছে সবচেয়ে ভালো বাগানটা তোমাদের 2 মেয়েকে 1 বিঘা 1 বিঘা করে দিয়ে দিলাম, বিয়ে শাদীতে অনেক খরচ টরচ এই সেই হয়েছে, মা দোয়া করিস, আর তোর ভাইদের মধ্যে বাকি জমি ভাগ করে দিলাম। ইনসাফ মতো ভাগ করে জমি মক্কা শরীফ চলে গেছে। যাওয়ার পরে খানায় কাবা দেখার পরে সকলেরই আবেগ হয়, উনারও ব্যাপক আবেগ, কাবা দেখে কাঁদতে শুরু করছে। লোকজন চিন্তা করছে সব হাজি কান্দে, কিন্তু এই হাজি এত কাঁদে কেন, ওর দোয়া একটু শরীক হই। হাত তুলে দেখে ওই হাজি সাহেব আস্তে আস্তে বলছে, আসার আগ দিয়ে আল্লাহ জমি জমা ভাগ করতে একটুখানি ভুল করছি, আল্লাহ মেয়েগুলাকে একটু কম দিছি চিন্তা করছি আল্লাহ, তবে শুনছি খানায় কাবা দেখার পরে সব গুনাহ মাফ হয়। তোর এই গুনাহগার বান্দা সাপাই থেকে আল্লাহ খানায় কাবায় হাজির হয়েছে, মেহেরবানি করে আমার সব গুনাহ মাফ করে দে। বুঝে থাকলে বলেন, বান্দার হক নষ্ট করে খানায় কাবায় যে যদি দোয়া করে, বান্দার হক নষ্ট করার গুনাহ কি আল্লাহ মাফ করবে? তাইলে যারা দেশের টাকা বিদেশে পাচার করে দিল, ব্যাংকগুলাকে হলিউড করে দিল, ইসলামী ব্যাংককে মনে করলো না ব্যাংক, ইচ্ছা মতো প্রবাসীরা টাকা পাঠালো, ওই টাকা এবার কানাডায় বাড়ি কিনলো, 1 সেতুর টাকা 30 সেতুর টাকা দিয়ে 1 সেতু বানালো, আবার টপ করে দেশ থেকে বেরিয়ে গেল, যাওয়ার পরে আস্তাগফিরুল্লাহ পড়লো, আর মনে করলো মাফ হয়ে গেল। এত সোজা নয়। আল্লাহ বলছেন, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে যে বুঝতো না এরকম নয়, কিন্তু এমন দুনিয়াদার হয়েছে, দুনিয়াদার হওয়ার কারণে সে পশুর মতো একবারে দুনিয়া ছাড়া আর কিচ্ছু বোঝে না। এটা তার 3 নম্বর অপরাধ। আল্লাহ বলছেন তার 4 নম্বর অপরাধ কি? আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, ওই মানুষের 4 নম্বর অপরাধ, সে মন পছন্দ জিন্দেগি চালায়। ওয়াত্তাবা, অনুসরণ করে, হাওয়াহু, তার মন যা চায় আল্লাহ মানে, আবার তার মনও মানে, আল্লাহর বিধানও পালন করে, আবার তার দিল যে পর্যন্ত চায় ওইটা অনুসরণ করে। এরকম মুসলমান এলাকায় আছে ভাই? বুঝে বলবেন আছে? মুরব্বী, আপনার বয়স তো 50-60 প্লাস হয়ে গেছে, মুখে আপনার দাড়ি নাই কেন, কি ব্যাপার? বলছে, বাবা তোমার চাচি আম্মা লাইক করে না, চাচি লাইক করে না, এই জন্য মুখে দাড়ি নাই। এরকম মুসলমান আছে? হ্যাঁ যুবক, তোমার মুখে দাড়ি নাই কেন, কি সমস্যা? বলছে, হুজুর আমার বিয়ের কথা চলছে, তো মহিলা বলেছে যে ও দাড়িওয়ালা ছেলে বিয়ে করবে না। আছে না ভাই? ফতুয়া শুনে নেন, যদি আপনাকে কোনো মহিলা এরকম বলে দাড়িওয়ালা ছেলে বিয়ে করবে না, ওই মহিলাকে ইসলামী শরীয়ত অনুযায়ী বিয়ে করা জায়েজ নাই। আপনি দাঁড়িয়ে রাখতে পারেন না আর অজুহাত দেন আমি স্মার্ট লাগে। আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীকে আমি শ্রেষ্ঠতম স্মার্ট মানুষ হিসেবে প্রেরণ করেছি, তার ছিল দাড়ি, আর আপনি দাড়ি রাখতে পারেন না স্মার্ট বলেন? আপনি নবী পর্যন্ত ধাক্কা মারছেন, আপনি বুঝে বললে আপনার ঈমান থাকবে না, ঠিক কিনা? কেন রাখতে পারেন না? ওয়াত্তাবা হাওয়া, কিচ্ছু না, কেবল আমার মন চায় না তাই। তার মানে আল্লাহ মানে, আবার নিজের মনকে ইলা বানায়, ঠিক না? ঢাকায় নাকি এক ছেলে এরকম একটু চিকন চিকন ফুসকা ফুসকা দাড়ি, তার এক স্যার তাকে বলছে, এই তোর দাড়ি দেখলে তো তোকে ছাগল ছাগল লাগে। আপনি বলছেন নাউজুবিল্লাহ, আর ওই ছেলে বলছে, ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার, ঠিক বলেছেন আপনি। স্যার বলতেছে, কি আশ্চর্য কথা রে, আমি তো টিটকারি করে বললাম আর তুই বলতেছিস ঠিক বলেছেন। বলছে, স্যার আমার যেরকম সেরকমই তো বলছেন, কি আবার ভুল বললেন আপনি? তবে স্যার সাহস দিলে আমি একটা কথা আপনাকে বলতে চাই। বলছে, যেই ছেলে ছাগল ছাগল দাঁড়িয়ে বলার পরেও কিচ্ছু মনে করে না, সে একটা কথা বললে আমার সমস্যা কোথায়, বল বাবা বল। বলছে, স্যার আমার যেরকম দেখতে ছাগলের মতো, ওই জন্য বলছেন আমাকে দেখলে ছাগল ছাগল লাগে। তবে সত্যি কথা স্যার, আপনার দিকে তাকালে, চেহারা দেখলে আমার আপনাকে কুত্তা কুত্তা লাগে। কুত্তার মুখে দাঁড়িয়ে আছে,
যা স্যার তাই বলেছি আমি। আমার কি আরো নিচে নামা লাগবে? লাগবে। পুরুষ আর নারীর মধ্যে মৌলিক পার্থক্য খালি দুইটা, ভালো করে খেয়াল করেন। শারীরিকভাবে নাক কান চোখ কান সব আছে, সব অবাঞ্ছিত পশম আমাদের যেখানে যেখানে ওঠে তাদেরও সেখানে সেখানে ওঠে। উনারও নখ বাড়ে, আমারও নখ বাড়ে, উনার ভুরু বাড়ে না, আমারও ভুরু বাড়ে না। কিন্তু একমাত্র নারীর সাথে স্ট্রাকচারের মধ্যে আর এই আল্লাহর দেওয়া মৌলিকত্বের মধ্যে কয়েকটা পার্থক্য। একটা হচ্ছে নারী যদি হাজার দোয়া করে তার দাড়ি ওঠে না, আর পুরুষকে আল্লাহ পুরুষত্ব দিয়েছেন দাড়ি তুলে। আপনি এমন কপাল পোড়া, আপনি নিজের পুরুষত্ব কাটে আপনি মহিলা হতে চান? যা গুনাহ হয় হোক, আপনি অন্তত মোষ রাখেন। আমার হোক গুনাহ হোক, আপনি অন্তত মোষ রাখছেন, তাও অন্তত মহিলার দলে যান নাই। যে বেটা মোষ রাখে ওই বেটা আস্তে আস্তে অন্তত ছোট দাড়ি কাটিয়ে ছোট রাখেন, তাও রাখেন, অন্তত রাখা শুরু করেন। বলে হুজুর কেন রাখতে পারি না? ভালো করে খেয়াল করেন, আমার কথা নয়, মনে কষ্ট নিয়েন না। ওয়াত্তাবা হাওয়া, আল্লাহ বলছেন তার 4 নম্বর দোষ, সে তার নফসের অনুগামী। সে আল্লাহ রাব্বুল আলামিনকে মানে, তবে তার মনকেও সে ইলাহ বানায়। এরকম মুসলমান আছে কি নাই? ঢাকাতে এক শ্রেণীর যুবক আছে ভেরি স্মার্ট। আমাদের দুই কাঁধে দুই ধরনের ফেরেশতা, ডান কাঁধের ফেরেশতা সওয়াব লেখে, বাম কাঁধেরটা কি লেখে? কথা বললেন না, পেছন থেকে বলেন কি লেখে? ঢাকার ছেলের স্মার্ট, ডান কাঁধের ফেরেশতাকে মোটামুটি আরাম দিছে। কেবল শুক্রবার দিন জুমার দিন 1:15টার সময় মোবাইল ঠেলতে ঠেলতে মসজিদের সামনে যায়, কদ কামাদিস সালাহ শুনলে মসজিদে ঢোকে। এই ফেরেশতা তখন আর মরা ভাঙ্গে উঠে জুমার আমল টামাটা লেখেই আবার ঘুম। 1 সপ্তাহ খবর নাই। এইরকম মুসলমান চাপায় আছে, বুঝে বলেন। আপনি জুম্মার নামাজ কার হুকুমে পড়লেন আর ওয়াক্তের নামাজ কার হুকুমে বাদ দিলেন? একবার মাথা খাটায় চিন্তা করেন। ওয়াত্তাবা হাওয়া, আপনার ইলা কেবল আল্লাহ নয়, আপনার ইলা আপনার অন্তর। ঠিক না? চাপাইয়ের অঞ্চলে বিয়ে শাদী হয়, কথা বললেন না? হয়। দেখেন তো ইসলামের বিয়ে কেমনে হয়? ইসলামের বিয়ের বিধান 3টা। 1 নম্বর আল্লাহ বলছেন, 1 নম্বর ইসলামের বিধান হচ্ছে ইজাবার কবুল ফরজ। 2 নম্বরে ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহালা, আল্লাহ বলছেন 2 নম্বর তোমরা নারীদেরকে তাদের দেনমোহর তোমাদের সাধ্যের মধ্যে দিয়ে দাও। 3 নম্বর নবী বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, মেয়ের বাড়িতে নয় ছেলের বাড়িতে নিয়ে এসে ওলিমার অনুষ্ঠান করে একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও খাওয়াও। ইসলামের বিয়ের আনন্দ ফুর্তি মজা বিনোদন সবগুলা ইজাব কবুল, সবগুলা দেনমোহর আর সবগুলা এই অলিমার অনুষ্ঠানের মধ্যে শেষ। কিন্তু জিজ্ঞাসা করতে চাই, চাপায়ে কি বিয়ে এইটাই শেষ নাকি আরো কিছু আছে? কি কি আছে? 4 দিন আগে হলুদ সন্ধ্যা, 3 দিন আগে মেহেদি নাইট, 2 দিন আগে ড্যান্স পার্টি, 1 দিন আগে ভাবিদের গোসল সন্ধ্যা। আছে কিনা? এলাকার সবচেয়ে দামি দামি ডেক বক্স নিয়ে চলে গেছে। নিয়ে যাওয়ার পরে বাড়ির 2 পাশে লাগায়া একদম বড় বড় ছাদের পরে তুলে দরজার সামনে দিয়া এলাকার মধ্যে একটা আতঙ্কজনক সাউন্ড দিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলতেছে। ডিস্টি 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 ডিস্টি। আচ্ছা কিনা? ওই ঢিষ্টি ঢিষ্টির বাড়ির থেকে এক হাজী সাহেব বেরোইছে আসরের নামাজের পর। এক লোক ধরছে, হাজী সাহেব আপনার বাড়িতে কি শুরু হয়েছে? এটা অসহ্য করে ফেললেন, গান বাজনা মিউজিক সকাল সন্ধ্যা মাটি কাঁপায় ফেলতেছেন, শুরু করছেন কে আপনি? অস্থির বানায় ফেলছেন। হাজী সাহেব এই কথা শুনে বলতেছে থাম থাম, তোরও বেটি আছে, বিয়ে দেওয়া লাগবে। আমি কি এগুলা করতে চাইছি নাকি? আমার নাতিরা বলছে একটু, এলাকার যুবকরা চায় এখনকার সমাজে একটু করা লাগে। আর একটা দিন একটু ধৈর্য ধর, রাগ করিস না, একদিন পরেই তো শেষ। চল মাগরিবের নামাজটা জামাতে পড়ে ফেলি। আল্লাহর বান্দা নামাজ পড়ে, হজ করে, দাড়িওয়ালা, কিন্তু তার বাড়িতে এরকম বেহায়াপনা হয়, নির্লজ্জ কাজ হয়। ওইটাকে বলে এলাকার লোক চায়, সমাজ চায়, জুনিয়ররা চায়, নাতি নাতনি চায়। তার মানে ওই হাজী সাহেবের একইলা আল্লাহ, আরেকিলা সমাজ, একইলা আল্লাহ, আরেকিলা নাতি নাতনি। এরকম ইসলামী নামদারি পরিবার আপনার আমার সমাজে আছে কিনা? খবরদার আছে বলবেন না। বাত্তাবা হাওয়া,
তোমার অপরাধ হচ্ছে 4 নম্বর তোমার নফসের তাবেদারি। গভীর মনোযোগে খেয়াল করেন। আবার 1 নম্বর বলেছি আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা, আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায়। 2 নম্বরে শয়তান তার অনুগামী। 3 নম্বরে আল্লাহ বলতেছেন ওই মানুষগুলা যেই মানুষগুলা নিরেট দুনিয়াদার। 4 নম্বরে ওই মানুষগুলা নফসের তাবেদারি করে, সত্য মিথ্যা বোঝে তারপরেও মিথ্যা বলে। গীবত করা হারাম, জানার পরে গীবত করে। ওই মানুষটা জানে ধোঁকাবাজি করা যাবে না, তাও ধোঁকাবাজি করে। বেপরদা একজন নারী ঘুরতে পারে না, জানার পরেও মহিলা পর্দা করে না, পর্দা করার কথা বলে উল্টা বলে আমার মা বিয়ার পরে পর্দা ধরছে, আমিও বিয়ার পরে ধরবো। আছে না ভাই? ঈদের দিন বেহায়া হয়ে ঘোরে, বিয়ে শাদী গেলে পর্দা উঠে যায়, এরকম মুসলমান আছে না ভাই? আল্লাহ বলছেন এই 4 অপরাধ যাদের আছে নবী বলে দেন তাদের একটা উদাহরণ আল্লাহর কাছে আছে। আমার কথা শেষ, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলতেছেন যাদের মধ্যে এই 4 অপরাধ, নবী তাদের পরিচয় দেন ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছেন এই 4 অপরাধ যাদের মধ্যে, আমি আল্লাহ আপনাকে জানাতে বললাম এই মানুষগুলার উদাহরণ আল্লাহর কাছে কুকুরের মতো। কার মতো? সবাই বলেন নাই কার মতো? একসাথে বলবেন, একটা মুখ বন্ধ যেন না থাকে, বলেন কুত্তার মতো। লাস্ট আরেকটা সুযোগ দিলাম, বলেন কার মতো? বলেন কুকুরের মতো। চিন্তা করছে কি হুজুর রে, কুত্তাও 4 বার বলালো? কারণ আছে, আপনি যা ভাবতেছেন তাই নয়। আপনি ভাবতেছেন কুত্তা একটা নিকৃষ্ট প্রাণী, বাজে প্রাণী, নাপাক প্রাণী, আল্লাহর একটা খারাপ সৃষ্টি। আল্লাহ এই জন্য বোধহয় কুকুরের উদাহরণ দিয়েছেন। না 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 না, আল্লাহ এই জন্য কুকুরের উদাহরণ দেয় নাই। আমি শত জায়গায় বলি, আপনাদের কাছেও বলি, দুনিয়াতে আপনি এরকম অনেক কুকুর পাবেন, মানুষের থেকে বিশ্বস্ত, মানুষের থেকে বেশি কৃতজ্ঞ, এরকম কুকুর আছে, ঠিক না? আপনি ঠিক তো বলছেন আন্দাজে, কিন্তু আমার কাছে তার প্রমাণ আছে। কাপটা দেন তো ভাই, দেন না। ভালো করে খেয়াল করেন। আমি একদিন আমার বাড়ির থেকে নিচে নামছি, চায়ের দোকানে নেমে বসছি। বসার পরে চা খাবো, বললাম 1 কাপ চা দাও তো ভাই। চা দিছে আমার 1 কাপ। চায়ের মধ্যে আমার একটা বদ অভ্যাস আছে, আপনাদের যদি এই বদ অভ্যাস থাকে তাহলে আমার সাথে একটু সাড়া দিয়েন। আমি শুধু চা খাইতে পারি না, চায়ের মধ্যে একটু বিস্কুট টিস্কুট কিছু ডুবায়া সুবায়া খাওয়া লাগে। আপনাদেরও কেউ এরকম সুবায়া ডুবাই খাওয়ার অভ্যাস আছে ভাই? মজা পান সুবাই ডুবাই খেলে? কারা কারা একটু হাত তোলেন না দেখি। থাক 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 ভাই, থাক থাক, বাদ কেউ নাই। উপর দিকে তাকালাম, কি বিস্কুট আছে দেখি তো, ঝুলন্ত বিস্কুট দেখি, একটা এনার্জি বিস্কুট, 5 টাকা দাম। কয় পিস থাকে? জি না, 3 পিস। 1 পিস কমায় দিছে, আপনি খবর রাখেন না? এত বড় বড় চিপসের প্যাকেট, খালি ঝনঝন 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 করে। কি রে, মাছের মধ্যে না অক্সিজেন দেওয়া লাগে, চিপসের মধ্যে অক্সিজেন দিছিস কেন? আসলে দাম সেম রাখছে কিন্তু ভিতরে মাল নাই। কি নাই? মনে আছে তো? কি নাই? ভালো করে টু দা পয়েন্ট মিলাই দেবো, ভালো করে খেয়াল। এখন আমি একটা বিস্কুট নামায়া, যেই না বিস্কুটটা চায়ের মধ্যে চুবাইছি, যেই চুবাইছি, চুবানোর সাথে সাথে কোত্থেকে একটা লোক উদয় হয়েছে। আপনি সাইফুল্লাহ ভাই? ওরে আল্লাহ, 5 বছর আপনার ওয়াজ শুনি, আজকে আপনাকে এই দোকানে দেখতে পাবো, আমি তো অবাক হয়ে গেছি। আপনি সাধারণ মানুষের সাথে বসে চা খাচ্ছেন ভাই। এই দেখেন আমার গায়ের পশম দাঁড়ায় গেছে, উত্তেজনায় শেষ। অনেক মানুষ এরকম আছে, মহব্বত করে, অনেকদিন ওয়াজ শুনছে, হঠাৎ করে দেখা হয়ে গেছে, আবেগে তাড়িত হয়ে গেছে, এরকম মানুষ আছে না ভাই? আমি বললাম ভাই এত উত্তেজিত হয়েছেন কিন্তু সালামই তো দেন না এখনো। বলছে ও ভুলে গেছি, আসসালামু আলাইকুম। সালাম দিছে, সালাম দেওয়ার পরে বললাম চাচা বসেন। আচ্ছা বসেন বাবা, বসেন, চা খান অন্তত, তারপরে কথা হবে। এই যে তার সাথে আমার 10-12 সেকেন্ড পার হয়েছে, আমার বিস্কুট তো চুবানো, এই কাহিনীর মধ্যে ঘটে গেছে। আমি এরপরে আস্তে করে বিস্কুট তুলে যেই না মুখের কাছে নিচে, দেখি বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে। বিস্কুট অ্যাক্সিডেন্ট করে যেই না নিচে পড়ছে, ডান পাশে দেখি ওই পাশে একটা কুকুর বসা ছিল। আস্তে করে কুত্তাটা মাথা নিচু করে ভোঁ করে আমার এই জায়গায় চলে আসলো। আমি চিন্তা করলাম কি সমস্যা, পা যেই না সরাইছি, দেখি যেই জায়গায় বিস্কুটটা পড়ে গেছে ওই বিস্কুটের কাছে মুখ নিয়ে যাইয়া নামায়া 3 চাটান দিতেই দেখি বিস্কুট শেষ। ওই দিনের মতো আমি সোয়া 2টা বিস্কুট খাইয়া নামাজে চলে গেছি। পরের দিন আবার বিস্কুট দিয়া চা খাওয়ার জন্য ওই দোকানে যেই না বসেছি,
দেখি কোত্থেকে একটা কুকুর আসছে, আইসে মাথা নড়াতে নড়াতে আমার দিকে আগাইছে, বলে এই দোকানদার কুত্তা ঠেকাও, আমি নামাজ পড়তে যাবো, কুত্তার লালা লাগলে ঝামেলা, ভেজা কুত্তা, কুত্তার গা লাগলে নাপাক হবে। ওই বলতেছে হুজুর টেনশন করেন না, ওই কুকুর আপনাকে নাপাক করতেও আসে না, ওই কুকুর আপনাকে অন্য কিছু করতে আসে নাই। গতকালকে আপনি ওরে যে বিস্কুট খাইতে দিছিলেন, তাকায় দেখেন লেজ ডাউন, মাথা নিচু করা, ও মূলত আপনাকে কৃতজ্ঞতা জানানোর জন্য আসছে। চাপায়ের মুসলমান বুঝে থাকলে সমস্যারে উত্তর দেন যে এই কুকুর মাথা নিচু করে লেজ নামায়া আমার কাছে কৃতজ্ঞতা জানাতে আসছে, ওই কুকুরকে কি গতকালকে আমি বিস্কুট খাওয়াইছিলাম নাকি বিস্কুট পড়ে গেছিল? ওরে কি আমি বিস্কুট খাওয়াইছিলাম নাকি বিস্কুট অ্যাক্সিডেন্ট করছিল? ভালো করে মনে রাখেন, একটা কুকুর অ্যাক্সিডেন্ট করা বিস্কুট খাইয়েও পরের দিনে কৃতজ্ঞতা জানাতে আসে। কিন্তু আপনি চাপায়ে এরকম অনেক মানুষ পাবেন, বিপদে তারে টাকা ধাওলাত দিয়েছেন, তার বিপদে আগায় গেছেন, তার যখন সমস্যা ছিল আপনি সর্বাত্মকভাবে চেষ্টা করেছেন, কিন্তু আজকে আপনার প্রয়োজন, সে একটু বড় হয়েছে, আপনাকে আর চিনে না, টাকা ফেরত দেয় না, একটু বিপদে আগায় গেলে আগের কথা মনে রাখে না, উল্টা সুযোগ পাইলে আপনাকে আরো বাঁশ দিবে। আছে? তাহলে আল্লাহ কেন বললেন ফামাসালুহু কামাসালিল কালব? ওই চারটা নেচার যাদের, আল্লাহ বলছেন তাদের উদাহরণ কুকুরের মতো। আল্লাহ বলছেন নবী ক্লিয়ার করে দেন, ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকুহু আলহাস। আল্লাহ বলছেন এমনি এমনি কুকুরের কথা বলা হয় নাই। কুকুরের পিঠে কেউ বোঝা চাপায় না, কিন্তু কুকুরের পিঠে যদি বোঝা দেয় কুকুর তবুও হাঁপায়, কুকুরকে ছেড়ে দেন তবুও হাঁপায়। আরবিতে লাহসুন শব্দের অর্থ পিপাসার্ত হয়ে কুকুর যখন জিহ্বা বের করে দেয় ওইটাকে লাহাস বলে। শীতকালেও জিহ্বা বের করে, গরমেও জিহ্বা বের করে, দিনেও করে, রাত্রেও করে। ন্যাচারালি কুকুর অস্থির। আল্লাহ বলছেন কেউ জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাইছো, শয়তান পিছনে লেগে গেছে, গাদ্দারি করে তুমি নিরেট দুনিয়াদার হইছো আর তোমার মন পছন্দ জীবন চালাইছো। আমি আল্লাহ তোমাকে চ্যালেঞ্জ দিলাম, তোমার দুনিয়া আখিরাতটা আল্লাহ কুত্তার মতো অস্থির বানায়া দিবে। বুঝে থাকলে বলেন, আপনার আমার জীবন এখন সুস্থির না অস্থির? অস্থির। চাই চাই আরো চাই, কেন চাই, কি জন্য চাই আমার জানা নাই। এক লোক এই দেশের ৫৭,০০০ কোটি টাকা বিদেশে পাচার করছে। এক জনম কেন ১০০ জনমে এক মানুষ ৫৭,০০০ কোটি টাকা খেতে পারে না, কিন্তু সে পাচার করতেই ছিল, ঠিক কিনা? তার মানে আমি অস্থির। এখন অনেকেই বলবেন হুজুর এই দুনিয়া একটু অস্থির, আধুনিক দুনিয়া, মডার্ন জেনারেশন, দুনিয়া এরকমই হয়, এরকম করে পার হয়ে যাবে। কিন্তু আমি শেষ কথা বলতে চাই, ও যুবক, ও তরুণ, মুখস্থ রাখবা আল্লাহর সৃষ্টি ৩ ধরনের। কয় ধরন? ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী। আপনার সামনে মুরগির ডিম দিল, ওইখান থেকে বাচ্চা উঠলো, ওই মুরগি বড় হলো, জবাই করে খাইয়ে ফেললেন, সৃষ্টি হলো, মরে গেল। আপনার সামনে পেঁপে গাছ বড় হলো, পেঁপে খাইলেন, পেঁপে দিল, মরে গেল। কলার গাছ হইলো, মরে গেল। আপনার সামনে ছাগল বাচ্চা দিল, ওই ছাগল বড় হলো, বেঁচে দিলেন, কেউ জবাই করলো, শেষ হয়ে গেল। সৃষ্টি আছে আবার শেষ হয়ে যায়। এইটা হচ্ছে ক্ষণস্থায়ী। আর একটা দীর্ঘস্থায়ী, ওই আসমান, আসমানের জায়গাতে আছে, সূর্য সূর্যের জায়গায়, চন্দ্র চন্দ্রের জায়গায়, সাগরগুলি, এইগুলো আল্লাহর দীর্ঘস্থায়ী সৃষ্টি, শেষ হবে আল্লাহর হুকুমে। কিন্তু এইগুলো আমি শেষ দেখতে পাই নাই, পাবো কিনা জানি না, শুরু কবে জানি না। আর একটা সৃষ্টি আল্লাহর চিরস্থায়ী। আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন রুহুর জুহের জগতে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলছি হ্যাঁ আল্লাহ। এরপরে দুনিয়ায় আসার পরে শরীরের সাথে সম্পর্ক, আবার যেদিন আমার রুহ বের হয়ে গেল, ও ইল্লিন বা সিজ্জিনে চলে গেল, ওয়াল বাসি বাদাল মাউত, পরকালে উঠে গেল। আল্লাহ এরপরে বিচার ফাইসালা করে জান্নাত বা জাহান্নাম, খালিদিনা ফিহা। আল্লাহ বলছেন ঢুকাবেন তো ঢুকাবেন। তার মানে আপনার আমার যে আত্মা, আল্লাহর ইচ্ছার বাহিরে কবে সেইটা শেষ হবে জানা নাই। ওইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের চিরস্থায়ী সৃষ্টি। আপনি দুনিয়ার জীবন ও যুবক যেমনে সেমনে পার করলাম, বাপ মায়ের কথা শুনলাম কি শুনলাম না, নামাজ পড়লাম কি পড়লাম না, দাঁড়ায় প্রস্তাব করি আর শুয়েই করি, মোবাইলে একাই গুনাহ করি আর সম্মিলিত করি, যেমনে ইচ্ছা তেমনি একটু অস্থির জীবন হলো না হয় পার। আমিও বলতেছি হ্যাঁ ঠিক আছে, পার হতেই পারে। কিন্তু পরকালে যাওয়ার পর আল্লাহর কাছে যখন এই রূহ নিয়ে উঠা লাগবে, ওই দিন যদি আপনার আমার জীবনটা কুকুরের মতো হয়, বুঝে থাকলে বলেন ভাই বাঁচার কি উপায় থাকবে? তাহলে ওই জীবন আমরা সিদ্ধান্তে আসতে হবে। এখন
আমরা কি আমাদের পরকালের জীবন, ইহকালের জীবন কুকুরের মতো চাই না মানুষ? কার মতো? মানুষ। যারা মানুষ চান, মানুষ মানুষ মানুষের মতো হাত নামান। আল্লাহ বলছেন মানুষের মতো জীবন কেমনে হবে? নবী বলে দেন। যা বলে শেষ করছেন আল্লাহ, আমি তাই বলে শেষ করি। ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলতেছেন, ও আমার হাবিব, আপনি ঘটনা বলেন, আশা করা যায় তারা চিন্তা করবে। তার মানে যেই বান্দারা ওয়াজ শুনলো আর বাড়িতে চলে গেল, চিন্তা করলো না, আল্লাহ বলছেন তাদের জন্য এক পয়সাও লাভ নাই। আর যদি এই বান্দা আজকে সিদ্ধান্ত নেয় এই আয়োজন থেকে আমার জীবনের মোড় ঘুরাই দেব, জেনে বুঝে আয়াত অস্বীকার করবো না, মিথ্যাটা বলবো না, গীবতটা করবো না, দাড়িটা রেখে দিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আমি যতই শিক্ষিত হই বাপ মায়ের সাথে বেয়াদবি আমি করতে পারি না, গীবত গিল্লা আমার মানাই না, অপরের জমির আল ঠেলবো না, কারো ক্ষতি করবো না, হারাম চোখ দিয়ে দেখবো না, মোবাইলের যত গান বাজনা এইগুলো ডিলিট করে ফেল দিব। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছে ওরা যদি চিন্তা ভাবনা করে আমি তাদেরকে মানুষের জীবন দিয়ে দিব। তাহলে কি আমরা চিন্তা ভাবনা করতে রাজি আছি ভাই? নাকি আগে ওয়াজ শোনার জন্য যা আসছিলাম এই 2 ঘন্টা বলছি, 2 ঘন্টার মধ্যে মনে করতেছেন শুনে গেলাম আর চলে গেলাম, এরকম না চিন্তা ভাবনা করব? রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন নবী সামাসালাল কওমুল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন। তাদের কাছে বলে লাভ নাই, ওদের কাছে বলা না বলা সমান যারা আল্লাহর আয়াত অস্বীকার করে। আমরা কি আল্লাহর আয়াত অস্বীকার করি? না, আমরা আল্লাহর আয়াতের প্রতি বিশ্বাস করি। ভুল আছে আল্লাহ, কিন্তু তোমার আয়াত আমরা অস্বীকার করি না। গুনাহ আছে আল্লাহ, অপরাধ আছে আল্লাহ, কিন্তু তোমার আয়াত আমরা অস্বীকার করি না। ঠিক কি না? তাহলে আমরা কি আজকের থেকে একটু পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ? যারা পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নিচ্ছে তারা কি বেনামাজি হবে না নামাজি হবে? মিথ্যুক হবে না সত্যবাদী হবে? বাপ মায়ের কথা শুনবে না বেয়াদব হবে? কথা শুনবেন তো যুবকেরা? আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আবার সামারি করে দেই, কোরআন আমাদেরকে মৌলিক 4টা বেনিফিট দিবে, মনে আছে তো? ওই 4 বেনিফিট। আর কোরআনের পক্ষে থাকে তারা যাদের অন্তরে ন্যূনতম ঈমান আছে। দ্বিতীয় পর্বে বলেছি 4 অপরাধ, যে অপরাধের কারণে আল্লাহ কুকুরের জীবন দিবেন দুনিয়া আখিরাতে, সেখান থেকে আমাদের বেরোতে হবে, চিন্তা ভাবনা করে পদক্ষেপ ফেলতে হবে। গড্ডালিকা প্রবাহে সকলের তালে তালে ইসলামের মুসলমান কখনো চলতে পারে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। আল্লাহ আজকের আয়োজনকে কবুল করে নেন। যেই মানুষগুলো সুদীর্ঘ সময় কেউ দাঁড়িয়ে, কেউ কাছে, কেউ দূরে নির্বিঘ্নে বসে থাকলেন, আমার মা বোন আল্লাহ সকলকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।